আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি কিন্তু এখন চলে এসেছি বর্ডারে। হ্যাঁ, একেবারে সীমান্ত এলাকায় চলে এসেছি। দেখেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন কিন্তু তারকাটা দেখা যাচ্ছে আমার পিছনে। হ্যাঁ, তো আমি একটু ও পাশটা যেতে পারতেছি না, কারণ ও পাশে হচ্ছে ছোট্ট একটা নদী আছে। তো যেহেতু এখানে মাজা অবধি পানি আছে এই নদীতে, ঠিক আছে, যার কারণে আমি একবার তার কাটার কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। ঠিক আছে, ওই যে দেখেন আপনারা, একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে তার কাটা দেখেন, দেখা যায়, এই হচ্ছে ভারতের তার কাটা। হ্যাঁ, আর এই যে এখানে যে পিলার দেখা যাচ্ছে, এই যে পিলার দেখা যাচ্ছে, এই যে দুটা পিলার দেখা যাচ্ছে এখানে, এই একটা ওই একটা, এটা হচ্ছে ভারত সীমানা। আর ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বিএসএফ ওখানে রয়েছে, ভারতের যে প্রশাসন বিএসএফ তারা ওখানে রয়েছে, ওখানে টহল দিতেছে, পাহারা দিতেছে। আবার এ পাশে ওই যে একটা ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, দেখেন ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, তো ওই ঘরের মধ্যেও কিন্তু বিএসএফ রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বর্ডার। তো এ পাশটা বাংলাদেশ। তো এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানির জন্য কিন্তু আমি ও পাশটা যেতে পারতেছি না, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। হ্যাঁ, আর এই যে পিছনে পিছনে আমি যদি দেখাই, এই যে আমার পিছনেই কিন্তু আমাদের বাড়ি। ঠিক আছে, আমার পিছনেই কিন্তু আমাদের বাড়ি। তো আর এই আমার সামনে হচ্ছে ভারত। তো এখানে আসলে পানিটা বেশি একটু, এখানে একটু পানিটা বেশি, যার কারণে আমি যেতে পারবো না ওপাশে। কারণ এখানে অন্তত এক মাজা অবধি পানি আছে। তো আমি যেতে চাইলে কিন্তু আমি ভিজে যাব, যার কারণে আমি ওপাশে যেতে পারতেছি না। তো আমি আপনাদের দেখাই যে এই যে পিলারটা দেখেন, এই যে একটা পিলার দেখা যাচ্ছে, এই যে একটা পিলার, পিলার এখান থেকে কিন্তু ভারত, অর্থাৎ এই পানিটা পার হলেই কিন্তু ভারত। ঠিক আছে, এই পানির পরেই কিন্তু ভারত। তো প্রচণ্ড রোদ গরম, যার কারণে আমি আসলে টিকতে পারতেছি না, এখানে অনেকটাই গরম। হ্যাঁ, তো যা হোক, আর এই যে এই পাশটা দেখেন, এই যে এই পাশটাই কিন্তু আমাদের বাড়ি। ঠিক আছে, এই পাশটাই কিন্তু আমাদের বাড়ি। তো যাই হোক, এখানে আসলে পানিটা যদি আমি পার হতে পারতাম, তাহলে হয়তো বা আপনাদেরকে আরও সুন্দরভাবে কাছাকাছি গিয়ে দেখাতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি এই পানিটা পার হতে পারতেছি না। তো যার কারণে কিন্তু এপাশে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো এখানে বাংলাদেশে যারা লোকজন, কৃষকেরা রয়েছে, তারা কিন্তু কাজকর্ম করতেছে। প্রচণ্ড রোদ এবং গরম। কাকা, এবার খ্যার তো তেমন একটা পার নাই না?